দেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মহানগরীর ঐতিহ্য চত্বর থেকে বন্দরগেট পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। গতকাল পরিদর্শনকালে তিনি সেখানে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সময়ে মেরামতের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাশিক প্রশাসক নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ফুটপাতের উপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান রাশিক প্রশাসক। তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সকলকে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং এ বিষয়ে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে, মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জনগণকে আরও উন্নত ও মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নাটোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠান মাদকাসক্তি মুক্তকরণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক রিফা রাওনাক নিতুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রোস্তম আলী হেলালি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় জেলার ৭টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষকবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানে মাদক নির্মূলে মেন্টর হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছাত্র সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্য বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কামারখন্দ ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সহকারী ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও একটি সুশৃঙ্খল সমাজ গঠনে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। তরুণ সমাজ যদি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে, তবে যে কোনো সামাজিক, শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শিক্ষার্থী, তরুণ সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহীতে গত ১০ বছরে বোরো উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৮৬,৩৪৯ মেট্রিক টন। এই সময়ের মধ্যে ১,৮০৫ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীর জমিতে বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি বছরে ৬৮,৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,২৯,৩০৩ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বোরো ধানের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে বোরোর আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। সভায় বিষ ও কীটনাশক মুক্ত ফল ফসল ও সবজি চাষ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ কৃষি বিষয়ে একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। সভা শেষে পার্টনার কংগ্রেস 2026 প্রকল্প কার্যক্রম প্রদর্শনীর স্টল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রকল্পে অংশগ্রহণকারী কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।